কিন্তু এইভাবে কি করে চুরি হতে পারে? এটা আপনার এরিয়া। সেই জন্যই তো আই ইমিডিয়েটলি কল মিস্টার ইন্সপেক্টর। আমাদের মনে হলো আমরা যদি চোরকে ধরতে 1 মিনিটও দেরি করি তাহলে চোর আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে, তাই আমরা সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে দিয়েছি। তার জন্য ধন্যবাদ ইন্সপেক্টর। চলো। ইন্দ্র, আজ তো আমাদের আশ্রমে যাওয়ার কথা, তাহলে এখানে কি করে থাকবো? তুমি টেনশন নিও না, কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। ধন্যবাদ ম্যাডাম এই সব কিছুর জন্য। নট এট অল, দ্যাটস হোয়াট উই আর। যতক্ষণ না আপনাদের কার পাওয়া যাচ্ছে, এভরিথিং উইল বি অন দ্য হাউস। খাওয়া দাওয়া সব ফ্রি, সো নো টেনশন। আগে যতক্ষণ গাড়ি পাওয়া যাচ্ছে না আমরা এখানে থাকবো তো ঠিকই, কিন্তু চোরকে পাওয়া গেলেই আমরা... ও তো ধরা পড়বেই। আমাদের এখান থেকে কার চুরি করে আমাদের রেপুটেশন ওকে খারাপ করতে দেব না। ম্যাডাম, মাঝরাতে আপনার এই রিসর্টে ঘোরাঘুরি করার অভ্যেস, এটাকে ছাড়তে হবে। এই শোনো না, মনে হচ্ছে যে এরা আমাদের জেলে পাঠিয়েই ছাড়বে। তার আগেই সবকিছু নিয়ে আমরা এখান থেকে পালিয়ে যাব। Yeah, I can't even tell you here how much I miss America. But you know na how that is. My country, my people kinds. America is bad, Sammy. I swear, yeah, sometime. Hey, Dad's here. Listen, I have to hang up. গুড মর্নিং স্যার, আপনি হঠাৎ এখানে জানাননি তো? আরে মাথা মোটা, আমার হোটেল থেকে একজন গেস্টের গাড়ি চুরি হয়ে গেল, আর তুই কি করছিলি? এই রিসর্ট যেখানে তুই ম্যানেজার, সেটা আমার জন্য শুধু একটা বিজনেস নয়, আমার মান সম্মান স্বপ্ন। এই রিসর্ট আমার কাছে প্রাণ। এবার বল, গাড়িটা কি পাওয়া গেছে? যদি না পাওয়া গিয়ে থাকে, কেন পাওয়া যায়নি? Dad, relax. শর্মিষ্ঠা, তুই জানিস না যে... Sammy, Dad. Sammy, don't call me শর্মিষ্ঠা. কে জানি আজকালকার এইসব ফরেন রিটার্ন বাচ্চাদের কি সমস্যা। ওই ম্যাডাম কাল রাতের ব্যাপারে কি বলছিলেন তোমাকে? কি হয়েছিল? ওই কাল রাতে সাথী, তুমি তুমি ঠিক আছো তো? কি ভাবছিলে? কোনো অসুবিধে? বলো আমাকে। আচ্ছা ঠিক আছে, একটা একটা করে বলো। কাল রাতে কি তুমি রুমের বাইরে গিয়েছিলে? তারপর কি হলো? তারপর তোমাকে আমার দিক না ইন্দ্র, তোমার দিব্যি দেওয়ার কোনো দরকার নেই। কি করে বলবো তোমায় যে কাল রাতে আমি বাবলিকে দেখেছি। কি? ইন্দ্র, কাল যখন ঘুমোচ্ছিলাম তখন দরজায় খটখট আওয়াজ শুনলাম, আর আমি উঠলামও দেখার জন্য। তারপর ওই ছিল। কিন্তু এটা কিভাবে হতে পারে? মানে এ তো সম্ভব নয় সাথী। ইন্দ্র, কালকে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর থেকেই আমার অদ্ভুত লাগছে। মনে হচ্ছে যেন কেউ আমাদের পিছু নিচ্ছে ইন্দ্র। কিন্তু যদি এমনটা হতো তাহলে আমিও তো জানতে পারতাম, তাই না? আচ্ছা তুমি নিজেই ভাবো সাথী, তুমি নিজের চোখে বাবলির গুলি লেগেছিল দেখেছিলে। হ্যাঁ, কিন্তু ইন্দ্র আমি তোমায় বলছি ওটা বাবলিই ছিল। আমি বাবলিকেই দেখেছি কালকে। নিশ্চয়ই দেখেছো, কিন্তু নিজের স্বপ্নে। বা এমনও হতে পারে যে বাবলির মতো কাউকে দেখেছো তুমি কালকে।
দেখো সাথী, আমার মনে হয় যে এখনো অবধি তোমার মন থেকে বাবলির মারা যাওয়ার ঘটনাটা মুছে যায়নি। তাই হয়তো তোমার মনে হচ্ছে যে তুমি বাবলিকে দেখেছো। হয়তো তুমি ঠিক বলছো ইন্দ্র, কিন্তু যদি কিছু... আর কোনো কিন্তু টিন্তু নয়, একটা খারাপ স্বপ্ন ছিল, সব ভুলে যাও। তোমায় কি করে বলি ইন্দ্র, ওটা কোনো স্বপ্ন নয়। আমার স্বপ্নে স্যামি ম্যাডাম কোত্থেকে আসবে? সাথী, আবার কি ভাবছো? দেখো, সন্তোষী মায়ের কথা মনে করো, উনি তোমার সমস্ত খারাপ স্বপ্ন দূর করে দেবেন। দাদা, এখানে আশেপাশে কোনো সন্তোষী মায়ের মন্দির আছে? আজ আমার ব্রত, পুজো দিতে হবে। সন্তোষী মায়ের মন্দির? হ্যাঁ, আজ আমার সন্তোষী মায়ের ব্রত না, সেই জন্য। দেখলি মাথা মোটারা, এই হলো সুন্দরী, সুশীলা, শিক্ষিতা, খাঁটি ভারতীয় নারী। মা, আমাদের রিসর্টের পেছনের দিকে আমার স্ত্রী একটা খুব ছোট কিন্তু খুব সুন্দর সন্তোষী মায়ের মন্দির বানিয়েছিল। ওখানে অনেক বছর কোনো পুজো হয় না, তুমি ওখানে পুজো করতে পারো। আরে বাহ, তাহলে আজকের থেকে শুভ দিন আর কি হতে পারে মন্দিরে পুজো শুরু করার। সন্তোষী মায়ের পুজো করলে আমার মনের ভয়ও দূর হবে, আর ওনার আশীর্বাদে সবকিছু ঠিকও হয়ে যাবে। ওরে মা, তুই তো একেবারে তোর কাকিমার মতো, তোর কথাবার্তাগুলোও সেই রকম, চিন্তা ভাবনা, শিক্ষা একদম ডিট্টো। কাকি? কোন কাকি? আরে আমার ওয়াইফ, আমার স্ত্রী। আমি যদি তোমার কাকা হই তাহলে ও তো কাকিমাই হলো। আমি তো এই রকমই, যাকে একবার ভালো লেগে যায় তার সঙ্গে চট করে সম্পর্ক বানিয়ে ফেলি। আর মা, তোর কথা এত ভালো লাগলো যেন মনে হলো বহুদিনের সম্পর্ক। আর মা, তোর জন্যই তো এই রিসর্টে এত বছর পর সন্তোষী মায়ের আরতি শোনা যাবে। ভগবান তোর ভালো করুন। দেখ, এত কথা বললাম, তোর নামটাই জানা হলো না। আমার নাম হলো স্বাতী, আর ও আমার স্বামী ইন্দ্র। আর আমি ডিসি। হ্যাঁ? আরে ধীরেন চন্দ। এই রিসর্টটা আমি আর আমার মেয়ে শর্মিষ্ঠা চালাই। চল চল, তোদের মন্দিরটা দেখাই, চল। আমরা রেডি হয়ে আসছি। মাই গড, দেখতে যতটা ইনোসেন্ট, এখন তো দেখছি ততটাই ম্যানিপুলেটিভও। আমার সাদাশীতে বাবার সঙ্গে ট্র্যাডিশন আর পুজো আচ্ছার কথা বলে সম্পর্ক জুড়ে নিল। ব্লাডি ডাউন মার্কেট মিডল ক্লাস গার্ল। এবার দেখা যাক কি হয়। আয় মা আয়। এই হলো সন্তোষী মায়ের মন্দির। তোমরা দুজনে হয়তো জানো না যে তোমরা এখানে নিজে থেকে আসোনি, তোমাদের আমি এখানে এনেছি। তোমরা যতই প্রয়াস করো না কেন, তোমাদের দেবী সন্তোষী এখান থেকে চিরতরে প্রস্থান করেছেন, আর উনি এখানে কোনো দিনই ফিরবেন না। এই স্থানে কেবলমাত্র আমার আধিপত্য আছে, আর এই স্থান আমি এই জন্যই বেছে নিয়েছি যাতে তোমরা দুজন আমার চক্রব্যূহ থেকে কোনোদিন বেরোতে না পারো। স্বাতী, এই হলো আমার নতুন চক্রব্যূহের নায়িকা বাবলি, তোমার পরম শত্রু। তোমার জীবনে আবার ফিরে এসেছে।
নিজের অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করার জন্য। যত প্রয়াস করার করে নিন দেবী সন্তোষী, কিন্তু স্বাতীর জীবনে যে কষ্টের ঝড় আসতে চলেছে তা আটকাতে পারবেন না। নারায়ণ নারায়ণ। মাতা, মাতা, এ কেমন অমঙ্গলের সূচনা? কুটিল মস্তিষ্ক যখন কাউকে বিনাশ করতে ব্যাকুল হয়ে ওঠে দেবর্ষী, তখন কোনো ঘৃণ্য কাজ করতেই সংকোচ বোধ করে না। সেই কারণেই দেবী পৌলমী এই স্থানটি বেছে নিয়েছেন এবং স্বাতী আর ইন্দ্রকে ছলনার দ্বারা এখানে আসতে বাধ্য করেছে, যাতে সে স্বাতীর গর্ভে পালিত হওয়া অবোধ বালকের উপর অব্যর্থভাবে প্রহার করতে পারে আর বিধির বিধান সফল করতে পারে। নারায়ণ নারায়ণ। মাতা, এ কি ভয়ঙ্কর কথা বলছেন আপনি? এরকম কখনোই কাম্য নয়। নিয়তিতে তো এটাই লেখা আছে দেবর্ষী, কিন্তু আমার বরদানের দ্বারা নিয়তির লেখা এই অঘটনকে আটকানো সম্ভব। কিন্তু দেবী পৌলমী জানেন যে সেই বরদান স্বাতীর নিজেকেই চাইতে হবে, আর সম্ভবত সেই কারণেই স্বাতীকে নিজের ভ্রমের জালে জড়িয়ে ফেলছেন, যাতে স্বাতী বরদান না চাইতে পারে আর এই অঘটন ঘটে যায়। নারায়ণ নারায়ণ। কিন্তু মাতা, আপনার কাছে কোনো পন্থা তো হবে দেবী পৌলমীর এই পরিকল্পনাকে ভঙ্গ করার? সব পরিষ্কার হয়ে গেছে। পুরো মন্দিরটা এমন চকচক করছে যেন এক্ষুনি তৈরি হলো। এবার মূর্তিটার থেকে কাপড় সরিয়ে পুজোর প্রস্তুতি নেওয়া যাক। পাথর, আরে এটা কি করে সম্ভব? এখানে তো মায়ের মূর্তি ছিল, মূর্তি কোথায় গেল? ঠিক বলেছ, এখন এখানে দেবতাদের নয় আমার বাস। বেচারি স্বাতী, আপনার মূর্তি ছাড়া পুজো করবে কি করে? মন্দির আছে কিন্তু মূর্তি নেই। আপনার মূর্তি তো মাটির নিচে বন্দী হয়ে আছে, যেটা বের করা স্বাতীর পক্ষে সম্ভব নয়। কাকাবাবু, আপনি মন খারাপ করবেন না, পুজো হবে, নিশ্চয়ই হবে। ভগবান সৎ আর ভালো মানুষদের সঙ্গ কখনো ত্যাগ করেন না। আর ইনি তো সন্তোষী মা, ওনার জায়গা নিয়ে কিচ্ছু যায় আসে না। উনি ভক্তদের মনে বিরাজ করতে চান। কিন্তু হয়তো ওনার এই পরম ভক্ত ওনার খেয়াল রাখতে পারেনি। 2 বছর আগে আমার স্ত্রী আমাকে আর এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তবে থেকে এই মন্দিরে কেউ পুজো করেনি। আমি তো মনে মনে দুঃখে ভেঙে পড়েছিলাম। খুব একা লাগতো আমার। সেই একাকিত্ব কাটিয়ে উঠতে অনেক সময় লেগে গেল। আমি জানতাম না যদি আমি এখানে না আসি তাহলে কারোর মনে এমন ভক্তি নেই যে রোজ এসে এখানে একটু পুজো করে দিয়ে যাবে। আর হয়তো এই কারণেই আমার সন্তোষী মা আমার উপর আর আমার এই রিসর্টের উপর রেগে গিয়ে এখান থেকে চলে গেছেন। না কাকাবাবু, মা কখনো কারোর ওপর রাগ করে থাকেন না। আর বিশেষ করে নিজের ভক্তদের দুঃখের সময় সব সময় তাদের পাশে থাকেন। আপনার দুঃখের সময়ও উনি আপনার সঙ্গেই ছিলেন, আপনাকে বুঝেছেন। সেই জন্যই ওই দুঃখ থেকে বেরোতে পেরেছেন আপনি। সব ওনারই কৃপা। আপনি প্লিজ এই ধরনের চিন্তা নিজের মাথায় আনবেন না। দেখবেন, আজ আমি নিজের হাতে সন্তোষী মায়ের মূর্তি গড়ব আর এখানে স্থাপন করব।
আর তারপর আবার এই মন্দিরে পুজো অর্চনা শুরু হবে। আপনার ওপর আর আপনার পরিবারের ওপর ওনার কৃপা বাড়তেই থাকবে। তুমি অত্যন্ত জেদি স্বাতী। সব সমস্যার সমাধান আছে তোমার কাছে, কিন্তু আমিও কম জেদি নই। এখন এটাই দেখার যে আমার জেদে অধিক শক্তি আছে নাকি তোমার ভক্তিতে। এই মাটিটা ঠিক মনে হচ্ছে সন্তোষী মায়ের মূর্তি বানানোর জন্য, তাই না? জানি না, কিন্তু তুমি কিভাবে জানো যে এই মাটিটা মূর্তি বানানোর যোগ্য কিনা? আমি ছোটবেলায় সন্তোষী মায়ের মূর্তি বানাতাম না, তাই আমি জানি। সব পাথর বাছা হয়ে গেছে, এবার এই মাটিটা মূর্তি বানানোর জন্য একদম ঠিকঠাক। আমি জল নিয়ে আসছি। নাও, নিয়ে এসেছি। যদি কোনো মানুষ প্রতিকূল পরিস্থিতিতে হতাশ হওয়ার পরিবর্তে পরিস্থিতিকে নিজের অনুকূলে আনার চেষ্টা করে এবং পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায়, তাহলে সেই মানুষ কখনো পরাজিত হয় না। নারায়ণ নারায়ণ, সঠিক বলেছেন মাতা। যেমন আপনার ভক্ত স্বাতী, যে ভীষণ কঠিন পরিস্থিতিতেও তার ভক্তির পথ খুঁজেই নেয়। কিন্তু মাতা, আমার মনে একটা প্রশ্ন উৎপন্ন হচ্ছে। বারবার দেবী পৌলমী যে এ হেন কার্য করেন, তাতে আপনি ক্রুদ্ধ হন না? তার এই ধৃষ্টতার জন্য তাকে কোনো শাস্তি দেবেন না? আমার তো বরং মনে হচ্ছে উনি আমার পুজো দেখতেই ওই স্থানে গিয়েছেন। নারায়ণ নারায়ণ। ইন্দ্র, এটা কি করে হলো? কোনো ব্যাপার না সাথী। আমি তোমার এই প্রয়াস কখনোই সফল হতে দেব না স্বাতী। আরে মা, তোমার হাত থেকে তো রক্ত বেরোচ্ছে। তুমি দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসি। হাত ধোও নিজের। ইন্দ্র, না, কিচ্ছু হয়নি, এই সামান্য লেগেছে আমার। যতক্ষণ না পুজোর জন্য এই মূর্তিটা তৈরি হচ্ছে। সাথী, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি মূর্তি বানাবে না, ব্যাস। হাত ধো। ইন্দ্র, মূর্তি না বানালে পুজোটা কি করে করব? পুজোর জন্য মূর্তিটা বানানো তো জরুরি। পুজো করার জন্য মূর্তি তৈরি করার কোনো প্রয়োজন নেই। কি বলতে চাইছো? আমি পুজো করব না? আমি বলতে চাইছি যে তুমি ভুলে যাচ্ছ। কি? এটাই যে তুমি সন্তোষী মায়ের যে ছবিটা সঙ্গে করে নিয়ে এসেছো, সেটাও তো স্থাপন করতে পারো। তারপর সন্তোষী মা আজীবনের জন্য এখানে থেকে যাবেন। আরে, এই কথাটা আমার মাথাতে কেন আসেনি? থ্যাংক ইউ ইন্দ্র,
তুমি আমার সব সমস্যা সমাধান করে দাও। এবার চলো পুজোর বন্দোবস্ত করা যাক। সন্তোষীমা তোমার জন্য অপেক্ষা করে আছেন। আমি এক্ষুনি ছবিটা নিয়ে আসছি। ইন্দ্রকে যতই ধন্যবাদ দিই ততই কম। আমি কি করে ভুলে গেলাম যে সন্তোষী মায়ের ছবিটা যে আমার কাছেই রয়েছে। হঠাৎ করে এত জোরে হাওয়া কোত্থেকে এলো? এখানে আশেপাশে তো কোনো পাখাও দেখতে পাচ্ছি না। সাথী, এখানে তো কেউ নেই। ইন্দ্র ঠিকই বলেছে, নিশ্চয়ই আমারই মনের ভুল। বাবলি, বাবলি,